আমরা সাহারি খাই, আবার ইফতার করি, কিন্তু ওয়াক্তটা কখন? আমাদের সমাজে দেখা যায় যে একদিকে ইফতার ওয়াক্ত হয়ে গেছে, তারপরেও আহ, ইফতার করছি না আমরা। অপরদিকে অনেক ক্ষেত্রে দেখা যায় মা বোন যারা আছেন তারা তখনও রান্নাঘরে ব্যস্ত, এবং আম, দেখা যায় যে ইফতারের ওয়াক্ত হয়ে গেছে, আপনি ইফতার মাহফিলের দাওয়াত পেয়েছেন কোনো অকেশন থেকে, কোনো সংগঠনের পক্ষ থেকে, কোনো ব্যাংকে, অথবা কোনো আত্মীয়ের বাড়িতে, অথবা নিজের ঘরে ইফতার করবেন, কিন্তু গাড়ি জ্যামে আটকে গেছে। এই 10 মিনিটে গাড়ি পৌঁছে যাবে এবং 5 মিনিট পরেই আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন, কিন্তু ইফতার ওয়াক্ত হয়ে গেছে। 5 মিনিট পরেই আমি ইফতারটা করি, তার কারণ আহ, আজান হয়েছে তাতে কি, অথবা ইফতার ওয়াক্ত হয়েছে তাতে কি। মনে রাখবেন, আমাদের দেশের ইফতারের সাথে কিন্তু মাগরিবের আজানের সম্পর্ক নাই। তার কারণ হচ্ছে নামাজের জন্য আজান দেয়া হয়, ইফতারের জন্য নয়। নামাজের মধ্যে বলা হয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। হাইয়া ইলাল ইফতার এটা তো বলা হয় না, হাইয়া আলাল ইফতার বলা হয় না। তাহলে বোঝা যায় ইফতার ওয়াক্তটা আগে হয়। আরেকটা মজার ব্যাপার বলি, যে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন তিনি কিন্তু আগে ইফতার করে তারপরে আজানে দাঁড়ান। তিনি কিন্তু ইফতার না করে আজান দেন না। তাহলে বোঝা যাচ্ছে আজানের সাথে, মাগরিবের আজানের সাথে ইফতারের সম্পর্ক না। ইফতারের সম্পর্ক হলো সূর্যাস্তের সাথে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়াসালুন নাসু বিখাইরিন মা আজ্জাল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণ পেতেই থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার আগে আগে করবে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, তুমি শুধু ইফতার করবে না, বরং অন্যকেও ইফতার করাবে। কি চমৎকার কথা! মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিন লা ইয়ানকুসু মিন আজরিন সাইমিল শাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে তো ইফতার করবে, অন্যকে যে ইফতার করাবে, রোজা রাখার কারণে যত সওয়াব হয়েছে সমান সওয়াব যে ইফতার করাবে তার আমলনামায় দান করা হবে। তাতে রোজাদারের কোনো সওয়াবই কমবে না। এতে করে আমাদের উচিত অন্যকে ইফতার করানো, এবং অন্যের ইফতার আমাদের করা উচিত। কারণ আমি যদি অন্যের ইফতার করি তাহলে ওই ভাই সমান সওয়াব পেয়ে যাবে, আমার সওয়াব তো তাতে কমবে না। এজন্য উচিত অন্যের ইফতারের দাওয়াত দিলে সেটা গ্রহণ করা। এবং এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে তো অনেক বড় আয়োজন থাকে না, আমরা কিভাবে ইফতার করাবো? যেহেতু তিনি মেহমান হবেন, একজন রোজাদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটা খেজুর কিংবা এক ঢোক পানি দিয়েও যদি ইফতার করাও কাউকে, ওই সমান সওয়াবই পাবে, কোনো কম হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে একটি কথা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের শুধু এই নবীর উম্মতই আগে আগে ইফতার করা, এবং আগে আগে ইফতার বলতে আর কি ওয়াক্ত হলে প্রথমেই ইফতার করে নেয়া, এই যে বিষয়টা, তো এটা মানে মোয়াক্খার না করা, তাখির না করা, খুব দেরি না করা, আগে ভাগে ইফতার করা। আপনি অনেক ব্যস্ত আছেন, গাড়ির মধ্যে আছেন, ইফতার করে ফেলেন। এটা মজার ব্যাপার কি জানেন, আমরা গাড়ির মধ্যে যখন থাকি তখন একজনে যদি পানি থাকে আমরা ভাগ ভাগ করে দিতে পারি, অথবা ইফতারে আসতে একটু দেরি কিন্তু ইফতার ওয়াক্ত হয়ে গেছে, ইফতার মাহফিলে আসতে দেরি, আপনি পথে ইফতার, নিজের মুখের লালাটাও কিচ্ছু নাই আপনার ইফতার করা, নিজের মুখের লালা বিসমিল্লাহ বলে নিজে যদি এভাবে গিলে ফেলেন তাতেও কিন্তু ইফতার হয়ে যাবে। অর্থাৎ আপনার নিয়ত করতে হবে যে আমি এখন ইফতারের নিয়তে এই লালাটুকু গিলে ফেললাম। কত সহজ ইসলাম! এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মা'শারাল আম্বিয়া আমারনা বিতা'জিলি ফিতরিনা ওয়া তা'খির সুহুরিনা। যে আমরা যে সম্ভ্রান্ত নবীগণ আছি, আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, একেবারে আদম আলাইহিস সালাম থেকে ধরে যত নবী পৃথিবীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, একটাই নির্দেশ ছিল সব নবীদের উপরে, যে তোমরা ইফতার করবে যথাসময়ে, অর্থাৎ আগে আগে ইফতার করো, এবং সাহারি খেতে খেতে
একেবারে সাহারির শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা সাহারি নেওয়ার জন্য লেগে থাকবে। অর্থাৎ আমরা সাহারিটাকে শেষ দিকে নিয়ে নেব। কেউ 2টার সময় সাহারি খেয়ে ফেলেছে, এই অভ্যাসটাকে একটু পরবর্তী পর্যন্ত নিতে হবে, সাহারির শেষ ওয়াক্তের পর্যন্ত নেওয়ার চেষ্টা করা। এই আবার দেখা যায় একেবারে কম খেয়ে দাঁড়াই গেছে, হায় আমি তো তাহাজ্জুদ পড়বো, এত ব্যস্ততার কারণে আপনি তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবেন, আপনি মানে কিয়ামুল লাইল করে অর্থাৎ তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবেন, আপনি সাহারি খেয়েও তো সওয়াবই পাচ্ছেন, কারণ প্রত্যেক লোকমায় লোকমায় সওয়াব। অতএব আমরা যখন ইবাদত করব তখন একটাকে আরেকটার সাথে কম্পেয়ার করে যেন এমন প্রাধান্য দিয়ে না ফেলি, কারণ রোজাদারের প্রত্যেকটা আমলই এখানে সওয়াব। অতএব আমরা সাহারিটা, ইফতারের এই বিষয়গুলোকে খেয়াল রাখবো এবং অন্যকে ইফতার করানোর চেষ্টা করব। পরিশেষে একটি হাদিস এ ব্যাপারে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে অন্য কাউকে ইফতার করালো এবং বা তারপরে সে পেট ভরে তারে খাইয়ে দিল, ওই ব্যক্তি মূলত জাহান্নামের আগুন থেকে নিজেকে মাফ করাইয়া নিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসুন না আমরা এই হাদিসগুলো আমলের চেষ্টা করি, ছোট ছোট আমল, কিন্তু মাহে রমজান ছাড়া তো এই আমলগুলো আর পাওয়া যায় না। আসুন যতদিন বাকিটা রোজা আছে খেয়াল করি এবং আমরা নিজেদেরকে বেশি বেশি করে নেক আমলে লিপ্ত রাখার চেষ্টা করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।